ইফতার পার্টিতে বেরুজাদার শয়তানদের নিয়ে হুড়োহুড়ি করা হচ্ছে, নবী দিবসের ব্যানার টেনিয়ে নবীর দুশমনদের মেম্বারে তুলে হুড়োহুড়ি করা হচ্ছে না? রেড রোডে কোন মুসলমান মেয়ে ঈদগাতে যেতে পারে না, আর রেড রোডে যে সেখানে রাজনীতি হচ্ছে না, ও তার বেলায় সমস্যা নয়। আর নবীর মেম্বারে বসে নবীর খানদানের ছেলে আরেকটা নবীর আওলাদের হয়ে বলবে তা এখনো দিয়ে রেখেছে, ঠিক জায়গায় দাও। বুঝে আসছে তো নাকি? কেন যে পাওয়ারে আমায় কাটছে ওই পাওয়ার দখল করো। একটা দিয়েছে মাত্র ভাঙরের লোকেরা, একটা ভাঙরের লোককে সবাই দোয়া করছে, এখন করছে না, করেনি? একটা দিয়েছে, ওই একটাই সবার ঘুম হারাম করে দিয়েছে। যে আমার ভাইগুলো যদি গুনাহ করো ফেলে, আল্লাহ বলেছেন গুনাহগারদের maaf করবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানকে কি maaf করবে? খুব ভালো করে বোঝে। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অর্থাৎ অন্যায়কে হতে দিও না, হাত দিয়ে রুখে দাও, অন্যায়কে খতম করো। যদি হাত দিয়ে রুকার আপনার ক্ষমতা না থাকে, কমসে কম আপনাকে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। আর ঘৃণা করে দূরে সরে যাবার পরই রাসূল তার হাদিসের শেষ অংশে বলছে, এই লক্ষণটা হলো খুব দুর্বল ঈমানের লক্ষণ। কোনটা? অন্তর থেকে ঘৃণা করা, কিন্তু ঈমান আছে, কিন্তু দুর্বল ঈমান। অর্থাৎ কোন অন্যায় দেখলেই তিনটের মধ্যে যে কোনো একটা লক্ষণ যেন আপনার মধ্যে পাওয়া যায়। নাম্বার 1, হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রোকার লক্ষণ না থাকে, কমসে কম মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদেরও লক্ষণ যদি না পাওয়া যায়, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনো লক্ষণ তোমার মধ্যে না পাওয়া যায়, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো? এটা কার কথা? আমার না হাদিস? এটা জোরে বলুন। মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় হাদিস মিশকাত শরীফের। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান যদি কাউকে দেখে জুলুম করছে, সেই জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে এই নিয়েতে সাথ দেয়, তার যাতে শক্তিটা আরো বাড়ে, জুলুম করার শক্তি আরো বাড়ে, আল্লাহ রাসূল বলছে এই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। এবারে চলে আসো। অ্যাকচুয়ালি আমি বুঝিয়েছি এটা অনেক আগে, সেটা অনেকে কাটিং করে আর করে বিভিন্ন প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখিয়েছে। পুরোটা দেখাই না, কেন পুরোটা দেখালে যারা দেখাচ্ছে তারা নিজেরাই ধরা পড়ে যাবে। ওই জন্য শুধু এইটুকু দেখিয়েছি। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম ওয়াকফকে নিয়ে। ওয়াকফ কি আমাদের ধর্মীয় সম্পদ নয়? উৎসর্গ করে দেওয়া একটা সন্তানের জন্য হয়, একটা আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাস্তায়। মোটেই আল্লাহর প্রয়োজন নেই তোমার ধন দৌলতে, কিন্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও, এজন্য যাতে আল্লাহ আমার উপর খুশি হয়, নেকি পাই, কামিয়াবি আমি পাই। এটাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য উৎসর্গ করা। এই আল্লাহর জন্য উৎসর্গ করা ভারতবর্ষে কম বেশি 29 লক্ষ বিঘে জায়গা দীর্ঘ হাজার হাজার বছর ধরে চলে আসছে। এই জায়গাকে হঠাৎ করে কেন্দ্রের বিজেপি সরকার, যে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, এয়ারপোর্ট বিক্রি করেছে, রেল বিক্রি করেছে, সব ওই আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে। যেমন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিচ্ছিল, এরাও ঠিক এদেরকে সব দিয়ে দিচ্ছে। এরা সব বিক্রি করতে করতে এবারে আমাদের ধর্মের
ওই ওয়াকাফের জায়গাগুলোকে দখল করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিবার একটা পরিকল্পনা করছে। কেন্দ্র সরকার ঠিক করছে না অন্যায় করছে? কেন ওই জায়গার উপরে মসজিদ আছে, ওই জায়গার উপরে মাদ্রাসা আছে, এতিমখানা আছে, যেমন দিল্লিতে, এই বোম্বাই বিরাট বড় একটা রিলায়েন্স কোম্পানির মালিকের ঘর, ওটা এতিমখানা। আমি জানি না ও কত নম্বর এতিম, কিন্তু এতিমখানার উপরে করে বসে আছে। এইভাবে সব শেষ করে দিবার যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে যে প্ল্যান করার আইন 2025-এ কেন্দ্র সরকার করেছে, এটা ঠিক করেছে না অন্যায় করেছে? আমি সবাইকে দিয়ে গলার আওয়াজ ছেড়ে বলুন, ঠিক না অন্যায়? রাসূল কি বললেন? অন্যায় দেখলে যদি হাতে ক্ষমতা না থাকে, যদি মুখে প্রতিবাদে ক্ষমতা না থাকে, তা না করে যদি কোনো মুসলমান ভোট দেয় বিজেপিকে, তার ঈমান থাকবে? এটা আমি প্রথম বলি। ওটাকে কেটে বাদ দিয়ে ওইটা দেয়নি কেন? ওইটা দিলে তো তোমাদের কাছে বুঝাতে পারবে না যে আব্বাস বিজেপির পক্ষে কাজ করছে, বুঝলি? প্রমাণ করতে পারবে না, ওই জন্য ওইটাকে দেয়নি। তারপরে আমি বলেছি যে পশ্চিম বাংলায় আমরা বিজেপি হাটাও, দেশ বাঁচাও, মোদী সরকার মুর্দাবাদ, আমরা আন্দোলন করব ওয়াকাফের পক্ষে। আমার রাজ্য সরকার বলছে আমি মোদীর বিরুদ্ধে, এর উচিত আমাদের সাথ দেওয়া না বিরোধী করা? উপরন্ত দেখছি এ আমাদের লোকেদেরকে ধরে ধরে জেল দিচ্ছে যারা আন্দোলন করছে ওয়াকাফ বাঁচাবার জন্য। হাত্তাকে নবী বংশের ছেলে নওশাদকে পর্যন্ত ওয়াকাফের জন্য আন্দোলন করতে না ভাই, তাকেও জেল দিয়েছে। অনেক জায়গার ছেলে জেল খেটেছে। ভাঙরের তো ৩৫০০-এর উপরে ছেলের নামে কেস দিয়েছে। কেন? তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য নামলো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললো। তাহলে এ সরকার কেন্দ্র সরকারের দুশমন না বন্ধু? দ্বিতীয় নম্বর কথা, এই সরকার আজকের দিনে বিজেপি যে আইনটা করেছে, ওই আইনকে 2025 ওয়াকফ কালা কানুনকে রাজ্য সরকার মেনে নিয়েছে, হাকি না? জোরে বলবেন। তাহলে ও মসজিদ মাদ্রাসা ভাঙার আইন করেছে, এই আইনকে সাপোর্ট করেছে। তাহলে মসজিদ মাদ্রাসার এর পক্ষে না বিরুদ্ধে? বিপক্ষে। কেন? ও যে আইন করেছে, এও সে আইনকে সাপোর্ট করেছে। তাহলে ও যেমন অন্যায় করেছে, এ অন্যায় করলো না? তাহলে অন্যায় দেখলে রাসূল কি বলছে? একটু আওয়াজ দিয়ে বলো। যদি হাতে ক্ষমতা না থাকে, কিন্তু এখনো হাতে ক্ষমতা আছে না নাই? এখনো হাতে ক্ষমতা আছে না নাই? দ্বিতীয় নম্বর, যদি হাত দ্বারা না পারো মুখ দিয়ে প্রতিবাদ, যদি তা না করো অন্তর থেকে ঘৃণা, তা না করে কোন মুসলমান যদি মসজিদ, মাদ্রাসা, ওয়াকফের দুশমন, রাজ্য সরকারকে যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? আগে যা দিয়েছে আলাদা কথা। এখানে যারা বসে আছে এর মধ্যে হয়তো 70% লোক সব একেই ভোট দিয়েছে। কেন? তখন এ বিরোধী করে না তো, তখন ভোট দিয়েছেন, ওটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু আজকে যখন দুশমনি করছে, জেনে যাবার পরে আর সাপোর্ট করলে ঈমান থাকবে? তা মসজিদ, মাদ্রাসা দুশমনদের বিরুদ্ধে বলার অধিকার নেই আমার? আমি এই অধিকার নিয়ে বলেছি। আমি এরপরে বলেছি, যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা ঠিক বললো না ভুল বললো? কোরআন কি শেষ হবে আপনারা মানেন? তাহলে কোরআন যে শেষ হবে বলে, সে অন্যায় করেছে না করেনি? তাহলে যে অন্যায় করে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে যে কোরআন শেষ হয়ে যাবার ধারণা রাখে, তাকে যদি কোনো মুসলমান ভোট দিয়ে শক্তিশালী করে, তার মানে সেও কোরআনের দুশমন, তার কোনোদিন ঈমান থাকতে। আমি এটা বলি। আমি জিজ্ঞেস করছি, মোদী রাম মন্দির করেছে, রাজ্য সরকার দীঘায় মন্দির করেছে। সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়। তারপরও চলো, ধর্মীয় বিষয় তো
বড় সেনসিটিভ বিষয়, সাধারণ মানুষ বুঝবে না। চলো ওর ধর্মের জিনিস ও করেছে, ধর্মের জিনিস করেছে, তর্কে যাচ্ছে না, চলো ছেড়ে দাও। কিন্তু তুই করেছিস তোর ধর্মের কাজ, তোর ধর্মের পোশাক তোর জন্য হালাল, আমার জন্য হালাল কি? কুরবানির গোশত আমার জন্য হালাল, অমুসলিম ভাইরা কি পছন্দ করে? তাহলে আমি প্যাকেটে প্যাকেটে বাড়ি বাড়ি করে যদি খাওয়াই, এটা কি তাদের সঙ্গে গাদ্দারি ধোঁকাবাজি করা নয়? তাদের সঙ্গে দুশ্মনী করা নয়? তাহলে রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে উম্মতে মুহাম্মাদীকে কাফের মুশরিক বানাবার প্ল্যান করেছে, হ্যাঁ কি না? এটা ঠিক করছে না অন্যায় করেছে? তাহলে এই রকম যারা ইসলাম বিদ্বেষী তাগুত শক্তি, যারা উম্মতে মুহাম্মাদীকে কাফের বানাতে চায়, ইসলাম তাদেরকে মুশরিক বানাতে চায়, এই সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করা দরকার আছে না? যদি হাত দিয়ে না হয় মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নাই। যদি মুখ দিয়ে না হয় অন্তরের ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না? নাই। তা না করে মুসলমান যদি একে ভোট দেয়, তার মধ্যে ঈমান আছে? এই ধানের মতো দেখতে আরেকটা কি যেন থাকে সাথে। কেন ভাই চিটে? ওর ভেতরে অরিজিনাল মালটা নাই। দেখতে এক মুসলমান, অরিজিনালটা ভেতরে যদি না থাকে এই চিটের মতো বার করে দেওয়া হবে, যাকে বলা হয় বেঈমান। দেখতে অরিজিনাল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, নামাজি, মুসল্লি, ইমাম, মাওলানা, বক্তা সব ঠিক আছে। এত বড় প্রকাশ্য কোরআন ইসলামের দুশমন জানার পরও এর পক্ষে এখনো কেউ যদি ব্যাট ধরে, এর পক্ষে এখনো কেউ যদি গুণ গায়, জেনে রেখে দিও সে দেখতে চালে ধানের মতো, কিন্তু তার ভেতরে চাল নাই, ও চিটে, ও বাদ দাও কেন, ওর ঈমান নেই। এটা বলে দেওয়া দরকার আছে না? এইটা বলেছি আমি। অপরাধ করেছি, যদি অপরাধ হয় তো পাবার তো তোমাদের হাতে। মৌলী সাহেব ডাকো, তোমাদের দলে তো অনেক মৌলী সাহেব আছে, ডাকো, ব্রিকেটে একবার বসা হবে, বাহাস হবে, ঈমান থাকবে কি যাবে, ওখানে আলোচনা হবে। কথা বুঝে আসছে না? ভাইরা আমার, কুকুর কি ঘাস খায়? কিন্তু কখনো যদি খাই তাহলে জানতে হবে কুকুরের পেট খারাপ হয়েছে। কুকুরের কি হয়েছে? পেট খারাপ। দেখুনি পেট খারাপ হলে পাতা খায় কুকুর, জানো না এটা? হ্যাঁ, ডুমুর পাতা। কেন খায়? পেট খারাপ হয়েছে তাই। মুমিন মুসলমান কখনো ইসলামের দুশমনের সঙ্গে যদি হাত মিলিয়ে ইসলাম বিক্রি করার জন্য কিছু খায়, জেনে নিতে হবে ওর যেমন পেট খারাপ হয়েছে, এর ঈমান খারাপ হয়েছে। এটা মাথায় রেখে দিও। আমি শেষ কথা বলছি, হাক্কানি উলামা চিনবেন কি করে? হাক্কানি উলামা চিনবেন কি করে? হাক্কানি উলামা চিনার একটা বৈশিষ্ট্য হলো এটা, হাক্কানি উলামারা কখনো জালিম শাসকের পক্ষে সাথ দেয় না। কেন? জুলুম আর ইসলাম এক জায়গায় হতে, সত্য আর মিথ্যা এক জায়গায় হতে, ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে, তাহলে যারা জালিম হয় তাদের সঙ্গে হাক্কানি উলামা কখনো সাথে থাকতে, যুগে 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 হাক্কানি উলামাদের সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। সমস্ত নবীরা লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার নবী লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার হুসাইন পাক লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার মুজাদ্দিদ আল-পেসানি লড়াই করেছে আকবর জালিম শাসকের বিরুদ্ধে। আমার গরিবে নওয়াজ লড়াই করেছে জালিম পৃথ্বীরাজের বিরুদ্ধে। আমার মুজাদ্দিদ জামান লড়াই করেছে জালিম ব্রিটিশদের বিরুদ্ধে। আজকে সে যেই হোক, যত ভিআইপি ঘরের ছেলে হোক, যদি জালিমদের হয়ে ব্যাট ধরে তাহলে মনে নিতে হবে এ হাক্কানি নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? কথাগুলো কষ্ট দিচ্ছে না তো? তাহলে বাঁচাবার চেষ্টা করে বুঝাচ্ছি। এখন আমার শেষ কথা, যদি কেউ মসজিদ মাদ্রাসার দুশমন হয়, মসজিদ মাদ্রাসা মিটাতে চায়, তার বিরুদ্ধে কারা লড়তে চান একটু হাত তুলে দেখান। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন, আমাকে দেখাবার দরকার নেই। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে রাখবেন, হাত নামাবেন না।
তুলেছেন হাত, জোর করলাম, জোর করলাম। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখুন তো। কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবো না, কিন্তু দেখে রাখা দরকার আছে না নাই? কেউ বাকি আছে কি একটু দেখুন। যদি কেউ বাকি থাকে শুধু জেনে লিয়া দরকার এ আমাদের নয়, ঠিক তো নাকি? দুটো জিনিস হতে পারে, খুব মন দিয়ে শুনবেন। যদি বলেন আমি মুসলমান তোদের নয় মানে, তাহলে জানতে হবে ও মুসলমান সূরাতে সকলে ওই চিটে টাইপের, ওর ঈমান নেই। আর নচেত চাষ আমাদের জমিনে হয়েছে কিন্তু অন্য কেউ করে দিয়ে গেছে, মানে গোড়াই গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি না বুঝতে পারেন না? হ্যাঁ, ভালো করে বুঝুন। কেন একজন মদ খেতে পারে, চুরি করতে পারে, বদমাশি করতে পারে, অনেক বড় বড় পাপ করতে পারে, কিন্তু ঈমানদার হালাল রক্ত যার শরীরে আছে সে ইসলামের দুশমন হতে পারে না। এটা তার নমুনা। দাড়ি চাচতে পারে, প্যান্ট শার্ট পরতে পারে, যাত্রা ফাংশন থিয়েটার গান শুনতে পারে, কবিরা গুনাহ করছে, কিন্তু ইসলামের দুশমন কোনদিন হালাল রক্ত হলে করতে পারে না। ঈমানদার হলে কখনো করতে, ওর জন্য হয়তো ভাই গোড়াই গন্ডগোল, আর নচেত মুসলমান ঘরে জন্ম হয়েছিল, এখন ও বেঈমান হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এবারে বলুন, যদি কেউ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকাফকে বাঁচাবার চেষ্টায় লড়ে, তার হাতকে শক্ত করার দায়িত্ব ঈমানদারদের আছে না নাই? তারা বলছেন আছে, একটু হাত তুলে দেখান। ঠিক বলছেন, এটাও একটু দেখেলেন কেউ বাদ আছে কিনা, দেখেলেন কেউ বাদ আছে কিনা। শোনেন তাহলে নামটা বলে দিয়ে যায়। মুজাদ্দিদুল জামানের আওলাদ, নবী বংশের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকী ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে এখনো লড়াই চালাচ্ছে, কেস চালাচ্ছে। তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যখন ও লড়ছে, ওর হাতকে শক্ত করে ওর পাশে আমাদের দাঁড়ানোর দায়িত্ব আছে না? তারা বলছেন আছে। আর একবার হাত তোলেন। আল্লাহ হাতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবারে কারো মাথায় ঢুকছে না তো, হুজুর ডাইরেক্ট হয়ে গেল না একবার? এরা মনে হচ্ছে নাকি হুজুর ওটা অন্য জায়গায় বললে হতো, জলসার মাহফিলে আবার পীরের দরবারে হুজুর বলে ফেললেন ডাইরেক্ট হয়ে গেল। আর ডাইরেক্ট কি আছে? ইফতার পার্টিতে বেরুজাদার শয়তানদের নিয়ে হুড়োহুড়ি করা হচ্ছে, নবী দিবসের ব্যানার টেনিয়ে নবীর দুশমনদের মেম্বারে তুলে হুড়োহুড়ি করা হচ্ছে না? রেড রোডে কোন মুসলমান মেয়ে ঈদগাতে যেতে পারে না, আর রেড রোডে যে সেখানে রাজনীতি হচ্ছে না, ও তার বেলায় সমস্যা নয়। আর নবীর মেম্বারে বসে নবীর খানদানের ছেলে আরেকটা নবীর আওলাদের হয়ে বলবে, তা উদ্দেশ্য কি? সে মসজিদ মাদ্রাসার হয়ে লড়ছে। আব্বাস সিদ্দিকী ভুল করছে? যদি ভুল হয় জানতে হবে তোমারও গন্ডগোল হচ্ছে। তাই তোমাকে ওদের বিরোধী লাগে না, আমাকে বিরোধী লাগছে। আসো, আমার বক্তব্য ক্লিয়ার। যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা দখল করছে, ওই পাওয়ার আমরা দখল করে আবার কেড়ে নেব। পারবো না? ইনশাআল্লাহ বলুন। ইতিহাসে একটা মসজিদের নাম আছে আয়া সুফিয়া। জানো? এই আয়া সুফিয়াকে দখল করে নিয়েছিল জালিমরা। আল্লাহ আবার আমাদেরকে ফতে দিয়েছে, আমরা আয়া সুফিয়াকে আবার উদ্ধার করে নিয়েছি। ইসলামে একটা মসজিদ আছে, মসজিদে আকসা, বারবার জালিমরা দখল করেছে। আবার আমাদেরকে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে, আবার আমরা ফিরিয়ে নিয়েছি। তা আগামী দিন চেষ্টার পর চেষ্টা, কারো মসজিদ, কারো অন্য ধর্ম স্থানকে কাড়া ইসলাম আমাদেরকে শেখায়নি, কারোর উপরে জুলুম করা ইসলাম আমাদেরকে শেখায়নি। কিন্তু আমার উপরে জুলুম যারা করছে তাদের ধর্মীয় পরিচয় আমি চিনি না। কেন? আমার লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসীর বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টান, দলিত, শিখ, পাঞ্জাবি, মতুয়া তাদের বিরুদ্ধে নয়। আমার লড়াই হলো জালিম সংবিধান বিরোধী শাসক
শাসকের বিরুদ্ধে, যারা সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ধর্মকে মিটাতে চাইছে। সংবিধান বলেছে মসজিদ মাদ্রাসা ওয়াকফ মুসলমানদের মুসলমানরা দেখবে, হিন্দুদের দৌবত্য হিন্দুরা দেখবে, আদিবাসীদের জঙ্গল আদিবাসীরা দেখবে, জাত জাত দেখবে। আমার যখন মসজিদ মাদ্রাসাকে সংবিধান বিরোধী ভাবে গিয়ে কেউ দখল করছে, সংবিধানেরই দেখানো রাস্তায় আমরাও রাজপথ তৈরি করে আমরা আমাদেরটাকে কেড়ে নেব সংবিধানের রাইট অনুযায়ী। এটা আমাদের করা দরকার আছে না না? হাত তুলে বলো আছে না না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, তোমরা যদি আমার সাথ দাও, সিদ্দিক আকবরের কোন নবী বংশের আওলাদ, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, এদের ঘাড়কে মেরে নিতে হবে। এই যে চেয়ারে বসে আছে চারটে পায়া, শুধু একটা দখল করে নাও। শুনছেন? যেই বসবি আমার অকার উদ্ধার করে দিবি, কি বল? তবে বসবি, নাই বসতে দেবো না। শুনছেন? মুখে বলবো যে হ্যাঁ না, ওই যে বসবে সে বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছে। ওজন মাদ্রাসা ভাঙছে দুর্গাপুরে। আবার বলছে মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, তো মুসলমানদের মাদ্রাসার ছেলেকে দেবো না, বলেছে না বলেন? আচ্ছা, আমাদের জন্যই চলছে তো। তোর ঠাট ভাট আগে পিছু গাড়ি কাঁই 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 করে ঘুরছে, আমরা তো সাথ দিয়েছি। তাই বিগত সরকার থেকে যখন সাথ তুলে নিয়েছি, ও সরকারের দুটিটা খুলে পড়ে যাচ্ছে, কেউ বুঝার লোক ছিল না। আমরা সাথ দিলে তো চলে, ঠিক না বেটি? তাহলে আজকে আমরা সাথ দিয়েছি তাই তোর চলছে। তুই বলিস মাদ্রাসার ছেলেদেরকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাদের দেবো, পথচারী কুকুরদের। তুই উদাহরণ দিবার রাস্তা খুঁজে পাসনি, কুকুরের বাচ্চার সঙ্গে আমাদের বাচ্চাদের তুলনা করলি। তুই সবথেকে বড় জাহান্নামের কুকুর, অন্য কেউ না, আমাদের বাচ্চারা নয়। কথা বুঝে আসছে না? কিন্তু বড় দুঃখের বিষয়, আমার জাতের মধ্যে গাদ্দার আছে। এই গাদ্দারগুলোকে চিনতে হবে। আজকে দেখছেন নওশাদ তো বেশ আগিয়ে যাচ্ছে, শুধু মুসলমান নয়, ওর পিছনে অন্য ধর্মের লোকেরাও সাথ দিচ্ছে। একটা যদি ভালো জায়গা পেয়ে যায়, আর এমনটা হবে দেখা যাবে ও ছাড়া সরকার হচ্ছে না, তাহলে ও তো তখন বলবে গলায় বলছি এটকেছে, এবারে আজা আজা কি যত খুশি খেলবি পানিতে, বক্সি যদি ঠিকভাবে আটকায় কি ফাঁসবে না? ফাঁসবে না। এই জন্য আবার নতুন প্ল্যানও চলছে, নওশাদকে যাতে সবাই না যায় ডিভাইড করে দিবার জন্য নতুন দল খোলার প্ল্যান চলছে। এগুলো একটু মাথায় লাও। আমি একটা কথা শুধু বলবো, রাসূলুল্লাহর কথা। আমি যা বলবো হুজুরকে নিয়ে বলবো। কেন হুজুরের কথা মানতে হবে তো নাকি? হুজুরের কথা না মানলে আমাদের শান্তি আছে? হুজুর বলছে পাহাড় সরে গেছে, বিশ্বাস করো। মানুষ পরিবর্তন হয়েছে, সহজে বিশ্বাস করো না। ই ঘরে ও ঘরে সি ঘরে সব ঘরে সংসার করে হঠাৎ করে তুমি বলছো আমি মুসলমান হয়েছি। ভালো কথা, আলহামদুলিল্লাহ, মুসলমান হয়েছে তো ভালো কথা না, খারাপ কথা? কিন্তু হঠাৎ করে মুসলমান হয়ে আমার ইমামকে সরিয়ে বলবো তুই নামাজ পড়া, এটা বুকামি হবে না? হবে না? তুমি মুসলমান হয়েছে ভালো কথা, আসো মসজিদে আসো, আমার ইমাম নামাজ পড়াবে, পিছনে দাঁড়াও, ইক্তেদা করো। তোমাকে 1 বছর 2 বছর 5 বছর দেখি, দেখে যদি মনে হয় যে না রে সত্যিকারেরই মুসলমান হয়েছে, তারপরে আল্লাহ চাইলে তুমি ইমামতি করবে। কিন্তু এসেই বলছে আমি ইমাম হব, তাহলে সন্দেহ করা দরকার আছে না? না, বোঝার হলে বোঝো। কেন এমন একটা জায়গায় তোমরা আছো, এরপরে কিন্তু খাদ, এরপরে খাদ একেবারে দিয়ালের শেষে চলে গেছে। যদি তোমার মসজিদকে এলে নিতে পারে, কবরস্থান মাদ্রাসাকে এলে নিতে পারে, মনে হয় তোমার ঘরগুলো নিরাপদ। এই জায়গাটা যদি আঘাত হয়, এই অত্ত এলাকা সব মুসলমান সাথ দেবে না? দেবে না? কেন এটা সবার প্রিয় লোকের জায়গা।
এটা পীরের থান বা পীরের দরবার, তাই তো নাকি? সবার সমস্ত মুসলমান সাথ দেবে, শুধু মুসলমান নয়, এই এলাকায় যারা নিজের ধর্মকে ভালোবাসে, অন্য ধর্মকে সম্মান করে, এমন অমুসলিমও যারা আছে, তারাও বলবে এটা অন্যায় হচ্ছে। সাথ দেবে না দেবে না? কিন্তু তোমার ঘর যদি ভাঙে, তোমার পাশের বাড়ি সাথ দেবে? তাহলে যদি মসজিদ তোমার দখল করে নেয়, তোমার ঘর নিরাপদে আছে তুমি ভাবছো কি করে? অতএব আল্লাহ যে পাওয়ারটা এখনো দিয়ে রেখেছে, ঠিক জায়গায় দাও। বুঝে আসছে তো নাকি? কেন যে পাওয়ারে ও আমায় কাটছে, ওই পাওয়ার দখল করো। একটা দিয়েছে মাত্র ভাঙরের লোকেরা, একটা। ভাঙরের লোককে সবাই দোয়া করছে, এখন করছে না করেনি? একটা দিয়েছে, ওই একটাই সবার ঘুম হারাম করে দিয়েছে। দেখো না, এত জায়গায় এত কিছু হচ্ছে। ওই যে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু দিন রাত পাগলের মতো ভুলভাল বকছে না বকেলে? ওই ওকে তো ওকে ধরার জন্য ওর এলাকায় থানা বেরিয়েছে, কিন্তু ভাঙরে দেখুন একটার পর একটা থানা বাড়াচ্ছে। কেন? নওশাদকে রুখতে হবে। এসব এক কোয়ালিটির রে ভাই, এসব এক কোয়ালিটি, এসব তালে মাতাল, সব ভেতরে ভেতরে সেটিং আছে। ও দিন রাত গাল দিচ্ছে আমাদেরকে, ভয় দেখাচ্ছে যাতে করে আমরা ওর বোনের কলেজে বসে থাকি। এসব প্ল্যান চলছে। তো যাক, মসজিদ মাদ্রাসার স্বার্থে কিছু কথা বললাম ধর্মগুরু হিসাবে, আমি কোন রাজনীতির নেতা হিসাবে কথা বলতে শুনেছি। হ্যাঁ, কোন জনসভায় যদি দাঁড়াই সেটা আলাদা প্ল্যাটফর্ম। এখানে যখন দাঁড়িয়েছি আমি আমার মসজিদের পক্ষে কথা বলবো না, বলবো না, সেই জন্য বললাম। একদিকে মসজিদের দুশমন, আর একদিকে মসজিদকে বাঁচাবার জন্য কেউ লড়ছে। একজন ধর্মগুরু হিসাবে, পীরজাদা হিসাবে আমার উচিত মানুষকে সজাগ করানো যে এর হাতকে শক্ত করো, ওদের হাতগুলোকে ভেঙে দাও। দরকার আছে না নাই? আর কথা বরাবরই কে কে দুঃখ পেলেন আমার কথাতে? কি গো দুঃখ পান না তো? হ্যাঁ, আর একটা শেষ কথা, কাজ চলছে, আমি মুসলমান তো, কাজ চলছে, আমি মুসলমান তো, কাজ চলছে, আমি মুসলমান তো, চেষ্টা করছি। যদি ডাকি ব্রিগেডে খবর পেলে রাজি আছেন তো যেতে? ঠিক বলছেন? কেন মাথা দেখাবার দরকার আছে? কি মাথা দেখাবার? আমার দেশে 26শে জানুয়ারি দেখানো হয়, জানেন তো নাকি? আমার দেশে 26শে জানুয়ারি বেরোয়, জানেন না? মাটির তলা থেকে অনেক কিছু বার করে দেখানো দরকার আছে না নাই? হ্যাঁ, দেখানো হয়। পাকিস্তান দেখেরা সাইজ করবি নি, একটা ঝাড়বো, দম লিবার আগেই বুক ফেটে মরে যাবি। কি দেখানো হয় না? হয় না? আমাদেরও একটু দেখানো দরকার যে আমরা মরে যাইনি, আমাদেরও আছে। তুই কি ভাবছিস প্যাটিস ব্যবসায়ীকে মেরে বাবা মনে করছিস? না, আমরা বড় মনের মানুষ, মাফ করতে জানি, কিন্তু তা বলে মনে করিসনি যে আমাদের ঘরে ছেলে হয়। শুনছেন তো নাকি? দেখানো দরকার আছে না না? এই খবর পেলে যেতে হবে, কিন্তু গাড়ি ভাড়া নেই, গাঁটের পয়সা, নিজের দরদ দিয়ে। কেন? আমি তোমাকে তো কিনতে এসিনি যে দিলাম যা কিনে নিলাম, না না না, 500 টাকা 1000 টাকায় বিক্রি হবে না। মাথায় রেখে এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভাববে। আজ যদি তোমাদের এই হাল হয়, এদের কি হবে? হ্যাঁ, তো যাক, আর কথা নয়, আমাকে